السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 26শে শাওয়াল 1446 হিজরি মোতাবেক 24 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়, যেমনটা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন দেখেছেন, তা হচ্ছে সাথী সঙ্গীদের হক। আমরা ধারাবাহিক সিরিজ আলোচনা করে আসছি আল্লাহ রাব্বুল আলামিনের হক থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির বিভিন্ন স্তরের মানুষ এবং অন্যান্য আল্লাহর যে মখলুক রয়েছে সেগুলির হক নিয়ে। আর প্রায় অধিকাংশগুলি হয়ে গেছে। আমাদের কিছু আলোচনা হক সম্পর্কে, যেহেতু একটু বিস্তারিত করছি, সেই জন্য বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বাকিটা পুরা করার তৌফিক দান করেন। আজকের বিষয়বস্তু সাথী সঙ্গীদের হক। সাথী সঙ্গী বলতে কি বুঝেন? আপনাদের মধ্যে যে বলবেন হাত তুলবেন। সাথী সঙ্গী বাংলা ভাষা তো বোধগম্য, তাই না? যে বুঝেন কি বুঝায় সাথী সঙ্গী, মানে কিসের সাথী সঙ্গী? হাত তোলেন একজন কেউ। হ্যাঁ, কিসের সাথী? কাজ কামের সাথী, মুসলিম সাথী মানে মুসলিম ভাই না, মুসলিম ভাইয়ের হক বলি আজকে নয় আলোচনা। সাথী সঙ্গী যে বুঝাইবে সুন্দর করে, অল্প কথাতে, হ্যাঁ, দু চারটি কথাতে সে হাত তুলবে। সাথী সঙ্গী এইভাবে না, হাত তুলে না, বাদ। একবারে তো মাইকের দরকারই হবে না মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওঠা বসার সঙ্গী, দৈনন্দিন জীবনের সঙ্গী। হ্যাঁ, দৈনন্দিন জীবনের সঙ্গী তো স্ত্রী, ছেলে মেয়ের। হ্যাঁ, সাথী সঙ্গীদের হক, তা স্ত্রীর হক আলোচনা করা হয়েছে, ছেলে মেয়েদের হক, সন্তানের হক আলোচনা করা হয়েছে, স্বামীর হক। সাথীও দৈনন্দিন জীবনের সঙ্গী, তাই না? ওর চাইতে কলের সঙ্গী হয়। বাপ মাও তো সঙ্গী, রাত দিন বাপ মায়ের সাথে দীর্ঘ সময় থেকেছেন বা আছেন। এগুলো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবে আপনি তার সাথী সঙ্গী হয়েছেন, যে কোনোভাবে আপনি তাদের সাথী সঙ্গী হয়েছেন অথবা হচ্ছেন। যেমন এখানে বসে আছেন, এই যে আশেপাশে বসে আছে, এরা আপনার সাথী সঙ্গী। ডানে একজন, কমপক্ষে বামে, পেছনে সামনে, কাছাকাছি যারা আছে, এরা কি আপনার ক্ষণিকের সাথী সঙ্গী, ঠিক না? তারপরে কলিগ, বুঝেন তো, কর্মস্থলের সঙ্গী, 8 ঘন্টার সঙ্গী। রুমমেট, হ্যাঁ, কিসের সঙ্গী না? ক্লাসমেট, হ্যাঁ, ক্লাসের সঙ্গী, লেখাপড়া করেছেন। তারপরে স্টাফ, শিক্ষক স্টাফ, হ্যাঁ, মাদ্রাসা, স্কুল ইত্যাদিতে, প্রতিষ্ঠানে এরা সাথী সঙ্গী। প্রতিদিন কিছু না কিছু সময় তাদের সাথে কাটাচ্ছেন। বাসে সফর করছেন, ট্রেনে সফর করছেন, প্লেনে সফর করছেন, পাশে সিট পড়লো, এরা সঙ্গী না? কি সফর সঙ্গী, কম্পেনিয়ন, তাই না? এইরকমই সঙ্গী। তো এদের সবার হক। আশেপাশে যারা থেকেছে অথবা থাকছে অথবা থাকবে, তাদের হক সম্পর্কে জানা, যাতে করে আপনার আশেপাশে যারা উঠা বসা করে তাদের হকগুলি আগে না জানলে আদায় করবেন কি করে? আগে জানতে হবে। এই জন্য এলম শিখা আমলের আগে ফরজ। জানা নাই বলে হকগুলি আদায় করেন না। তো জানা থাকলে আর আমলে একটু তৎপর থাকলে, জানার পরেও যে আমল হবে জরুরি না। মুসলিম অনেকে জানছে যে বেনামাজির জন্য কঠিন শাস্তি,
হাসর মাঠে প্রথম জিজ্ঞাসা নামাজ সম্পর্কে, কিন্তু 95% বেনামাজ। কিন্তু না না জেনে আমল হয় না, আবার জানতেই হবে। তাহলে আগে এলেম, তারপরে হচ্ছে আমল। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো আজকে আলোচনা করব 13টি হক। কার? সাথী সঙ্গীদের হক। কোরআনে কারীমের যে আয়াতটিকে আমরা সামনে রেখে আলোচনা করে আসছি, অধিকাংশ হকগুলি এতে বর্ণনা করা হয়েছে। 10টি হক বর্ণনা করা হয়েছে। 10টি হক বা অধিকার বিশিষ্ট আয়াত। সূরা নিসার আয়াত নম্বর 36 আল্লাহর হক থেকে শুরু করে তারপরে 8 নম্বর হক। আজকের বিষয়বস্তু হচ্ছে এই আয়াতের 8 নম্বর হক। আল্লাহ বলছেন ওয়াসাহিবে বিল জামবি। সাহেব মানে সঙ্গী। সাহেব মানে কি? সঙ্গী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ, সহচরগণকে কি বলা হচ্ছে? সাহাবা বা সাহাবি। এক বচন সাহাবি, সাহাবা বহু বচন। ওয়াসাহিবে বিল জামবি। আর জাম্বন মানে পার্শ্ব, আপনার পাশের সঙ্গী। আপনার পাশের সঙ্গী, সে রুমের সঙ্গী হোক, আর এখানে টেম্পোর 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য বসেছেন সঙ্গী হোক, আর রাস্তাঘাটে কোথাও সফর সঙ্গী হোক, যে কোনো রকমের সঙ্গী হোক না কেন, অল্প কিছুক্ষণের জন্য যদি আমরা যখন কোথাও ওয়েট করি, হ্যাঁ, বিমানে ওঠার জন্য বা বাস স্ট্যান্ডে, হ্যাঁ, রেল স্টেশনে, তখন হয়তো 2-4 মিনিটের জন্য পাশে এসে বসলে, বেশি না, বসেছেন 1 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য, আর তার সাথে হঠাৎ করে ঘোষণা হলো এই আল্লাহ চলো, ওই 1 মিনিটের সঙ্গী, তারও হক আছে, সেও আপনার সঙ্গী, অল্পক্ষণের সঙ্গী, কিন্তু তারও কিছু হক আছে। তাহলে ইসলাম এত সুন্দর দিন এবং এত সৌন্দর্যপূর্ণ জীবন বিধান যে এগুলি আমাদের জেনে আমল করতে হবে, বাস্তবায়ন করতে হবে মুসলিমদের সাথে অমুসলিমদের সাথে, এবং তাদেরকে জানাতে হবে শুধু কথার দ্বারা নয়, আমাদের আচার আচরণ এবং আমাদের অমুসলিমদের সাথে চলাফেরার মাধ্যমে, যে দেখো ইসলামে অমুসলিমের অধিকার আমাদের উপর আছে। এই জন্য অমুসলিমদের অধিকার আমার একটা আলোচনা আছে, 1 ঘন্টার বেশি আলোচনা আছে। প্রতিটি আলোচনা কমপক্ষে 1 থেকে 100 ঘন্টা 1.5 ঘন্টা করে আমার আছে, প্রত্যেকটি হকের উপর। তো ওয়াসাহিবে বিল জামবি, আল্লাহ বলছেন যে তোমরা কি করো? ইহসান করো, মানে সদাচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, ওই এই বাক্যটির ওপর আতফ রয়েছে। পিতামাতার সাথে সদাচরণ করো, এবং ওয়াসাহিবে বিল, যে পাশের সঙ্গীর সাথেও কি করো? সদাচরণ করো, সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। ভালো আচরণ কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আচরণগুলো শিখিয়েছেন। যে আপনার পাশে যে বসেছে, যার পাশে আপনি বসেছেন, যে আপনার পাশে ঘুমায় পাশাপাশি, হ্যাঁ, একই মেসে থাকেন, একই বোর্ডিংয়ে থাকেন, ইত্যাদি বিভিন্ন জায়গায় যেখানে হোক না কেন বসেন আর শোন, তাদের হক রয়েছে। ওয়াসাহিবে বিল জামবি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন হকগুলি বর্ণনা করি, আর এই ক্ষেত্রে বলি, হকগুলি শুরু করার আগে, যে সঙ্গী যথাসাধ্য ভালো গ্রহণ করবেন, খারাপ সঙ্গী যেন না। কারণ সঙ্গীর প্রভাব পড়ে। যদি ভালো সঙ্গী হয় তাহলে আতরের দোকানওয়ালার মতো, হ্যাঁ, হয় আপনাকে ফ্রিতে কিছু দেবে, একটু গিফট দেবে, গিফট না দিলে একটু শুনতে দেবে, যে একটু দেখেন, টেস্ট করেন, হয়তো, হ্যাঁ, কি করার জন্য, হ্যাঁ, যাতে আকৃষ্ট করে, হয়তো কেনবেন আপনি। আর যদি নাও করেন তবু কি হবে? হ্যাঁ, একটু ঘ্রাণ পাবেন। দিলেও না, কিনলেনও না, কিনবেন আপনি, পয়সা নেই, হ্যাঁ, আতরের দোকানে বসলে ঘ্রাণ পাবেন। তো ভালো মানুষকে সঙ্গী বানালে, আর যেখানে বসবেন আপনি, সে সফর সঙ্গী হোক, আর রুমমেট হোক, অথবা কর্মক্ষেত্রে হোক, যথাসাধ্য আমরা ভালো সঙ্গীদের সাথে চলবো। কর্মক্ষেত্রে 10টা লোক আছে, তার মধ্যে 5টা ভালো মানুষ আছে, ওদের সাথে বেশি চলবো। আর বাকিদের সাথে, হ্যাঁ, যারা যেমন তাদের সাথে তেমন চলবো। এমনভাবে চলবো না যে তাদের সাথে খারাপ আচরণ হয়ে গিয়ে আরো, হ্যাঁ, সম্পর্ক অবনতি হয়, আরো ক্ষতি হয়, বা ধার্মিকদের সম্পর্কে কুধারণা হয়, এটাও যেন না হয়। কিন্তু তার অনিষ্ট থেকে আমাকে বাঁচাতে হবে। খারাপ সঙ্গে হচ্ছে ওই কামারশালার মতো, কামারের দোকান, হ্যাঁ, যেখানে হাঁফর থেকে সবসময় ধোঁয়া আর ময়লা কালি, হ্যাঁ, ওখানে
যদি কামারের পাশে বসেন কি পাবেন? দুর্গন্ধ, কালি, ময়লা, আবর্জনা, কিছুক্ষণের মধ্যে সব শেষ। তো ভালো সঙ্গী গ্রহণ করবেন, না হলে কিয়ামতের দিন আক্ষেপ করতে হবে। এই মর্মে কোরআনে বেশ কিছু আয়াত রয়েছে। সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল কয়েকটি আয়াত রয়েছে, 27, 28, 29। আল্লাহ বলছেন জালেমরা সেদিন আক্ষেপ করবে, ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালেমরা সেই দিন হাতের আঙ্গুল কামড়াবে। হাতের আঙ্গুলে কামড় দেয় কেন? কেন দেয়? আক্ষেপ করে, আফসোস করে, হাই হাই যদি রসুলের সাথ ধরতাম। ইত্তাখাযতু মা'আর রাসূল, তার সবচেয়ে ভালো সঙ্গী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা হলে তার পাশাপাশি থাকার চেষ্টা করা, তার সংসর্গে, তার মজলিসে থাকার চেষ্টা করা। রাসূলুল্লাহ ইন্তেকালের পর তার সঙ্গে থাকা মানে তার আদর্শের সাথে থাকা, তার সুন্নাহর সাথে থাকা, তার মিশন দাওয়াতের সাথে থাকা, তৌহিদ আল্লাহর একত্বের সাথে থাকা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে থাকা, আল্লাহর অনুগত হয়ে থাকে। আল্লাহর দিনের উপর আছেন যে যত বেশি দিন পালন তত বেশি রাসূলুল্লাহর সাথে আছেন, যে যত বেশি শিরক বিদআত থেকে মুক্ত আছেন আর পাপ থেকে মুক্ত তত বেশি রাসূলুল্লাহর সাথে আছেন আপনি। বরং এই সঙ্গটি সবচেয়ে শক্তিশালী। হয়তো পাশাপাশি বাস করছি কিন্তু তার সাথে অন্তরের মিল নেই, তাকে আমি ভালোবাসি না, কারণ তার সাথে আমার আদর্শের কোনো মিল নেই, তাওহীদ সুন্নাহ তার কাছে নেই, সততা নেই। কিন্তু একজন মানুষ তাওহীদ সুন্নাহর অনুসারী, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরেজগার, যে জান্নাতের পথের পথিক, জীবনে যদি তাকে নাও দেখি তবু তার সাথে আছি আমি আদর্শিক দিক থেকে, ঠিক কিনা? তো এইরকম রাসূলুল্লাহ সঙ্গী হইতে হবে, না হলে আফসোস করতে হবে। ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা, হায় সর্বনাশ, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় হায় যদি আমি অমুককে দোস্ত না বানাইতাম, সঙ্গী না বানাইতাম, তার রুমমেট না হইতাম। তার রুমমেটে আমি বেনামাজি হয়েছি, তার রুমমেটে আমি তার দেখা দেখি সিগারেট ধরেছি, তার সঙ্গী হওয়ার কারণে গাঁজা আর হিরোইন অনেকে ধরেছে। জি, যারা খারাপ হয়েছে, যে কোনোভাবে খারাপ হোক না কেন, সে জেনা ব্যভিচার লিপ্ত হোক, আর মদে লিপ্ত হোক, আর আপনার যে কোনো রকম পাপে লিপ্ত হোক, দেখবেন যে অসৎ সঙ্গীরা তাদের সর্বনাশ করেছে, অসৎ সঙ্গীরা সর্বনাশ করেছে। হাই দুর্ভোগ যদি অমুককে আমি দোস্ত না, খালিল, দোস্ত না বানাইতাম। জি, লাকাদ আদাল্লানি আনি যিকর, উপদেশ থেকে আমাকে পথভ্রষ্ট করেছে, বিচ্যুত করেছে। বাদাই জানি, অথচ আমার কাছে উপদেশ এসেছিল, ভালো কথা এসেছিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, ইনসান মানুষকে অপদস্থ করে ছাড়ে। শয়তান, ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান মানুষকে কি করে? অপদস্থ, লাঞ্ছিত করে ছাড়ে। জিন শয়তানও মানুষ শয়তানও। মানুষ শয়তান কখন আর হিতাকাঙ্ক্ষী না। চোর আপনাকে ওর সাথে কখনো জেলখানায় ঢুকিয়ে ছাড়বে, ডাকাত আপনাকে জেলখানায় ঢুকিয়ে ছাড়বে আর কুখ্যাত করে ছাড়বে, সমাজে আপনি মুখ দেখাইতে পারবেন না, চরিত্রহীন লম্পটগুলো লম্পট বানিয়ে ছাড়বে। ওয়াকানা শয়তান, আল্লাহ শয়তান বলেছেন। আর অন্য আয়াত রয়েছে শায়াতুনিল ইনস ওয়াল জিন, মানুষও শয়তান হয়, জিনও শয়তান হয়। সুতরাং খারাপ মানুষ কখনো আপনার হিতাকাঙ্ক্ষী হইতে পারে না। আল্লাহ জিন এবং মানুষ শয়তান অনিষ্ট থেকে যেন রক্ষা করেন। সূরা যুখরুফ আয়াত নম্বর 67 তো রয়েছে, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বাযুহুম লিবাযিন আদু ইল্লাল মুত্তাকিন। হাসরের মাঠে কিয়ামতের ইয়াওমাইযিন, সেই দিন মানে মহাদিবসে, কিয়ামতের দিবসে। আল আখিল্লা, খালিলের বহুবচন, দোস্তরা, বন্ধুরা, সঙ্গীরা সবাই কি হয়ে যাবে? আদুন, শত্রু, দুশ্মনে পরিণত হবে। এই যে যাদেরকে দেখছেন, হয় দোস্ত হবে না হয় দুশ্মন হবে। ইল্লাল মুত্তাকিন, যদি আল্লাহ ভীরু হয় তাহলে আপনার দোস্ত হবে। আর যদি আল্লাহ ভীরুতা না থাকে, ঈমান এবং তাকওয়া না থাকে, তো সেই সব দোস্ত, বন্ধু আর সাথী সঙ্গী যাদের সাথে চলাফেরা করেছেন, তারা আপনার হাসর মাঠে দুশ্মন হবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ আপনি দুনিয়াতে তাদের সাথ দিয়েছেন। সেই জন্য একমাত্র মুত্তাকির কাজে আসবে। তাহলে হাসর মাঠে কাজে আসবে কারা? কাজে আসবে ধার্মিক, আল্লাহ ভীরু, ভালো মানুষরা কাজে আসবে। হতে ভালো মানুষ আপনাকে সাপোর্ট করবে, সুপারিশ করে, সুপারিশ চান্স পেলে আপনাকে জাহান্নামে যেতে দেবে না, আযাবের সম্মুখীন হতে দেবে না।
আল্লাহর কাছে সুপারিশ করে দরখাস্ত করে আপনাকে নেওয়ার চেষ্টা করবে সে নিজের সাথে, ইল্লাল মুত্তাকিন। এখন হকগুলি শুরু করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামস, একজন মুসলিম আলাল মুসলিমের জন্য কি রয়েছে? একজন মুসলিমের আর একজন মুসলিমের ওপর 5টি হক রয়েছে। এখানে 5টি শুনে না, পরে আরেকটি হাদিস আসছে তাতে রয়েছে 6টি। কিন্তু সহিহ বুখারী হাদিসে রয়েছে 5টি, 1164 নম্বর হাদিস। 1 নম্বর হচ্ছে রাদ্দুস সালাম, সালামের জবাব দাও। কারণ সালাম দেওয়ার চাইতে বেশি গুরুত্ব হচ্ছে জবাব দেওয়ার। জবাব দেওয়া ওয়াজিব, ফরজ। যদি শুনতে পান, জানতে পারেন, তাহলে, না হলে তো আল্লাহ ধরবে না। আপনি জানিনি আল্লাহ যে কে সালাম দিয়েছে, আমাকে শুনিনি, ধরবেন? তাহলে মুসলিম ভাই বোন সম্পর্কে সুধারণা রাখতে হবে। হয়তো কাউকে সালাম দিয়েছেন, ভ্রুক্ষেপ করেনি, বেখেয়ালি ছিল, টেনশনে ছিল, সামনে আপনার দিকে তাকিয়ে চোখ খেয়ালি করেনি আপনি সালাম দিয়েছেন। অনেক সময় ফেল করে চাইছে, ওর ব্রেন কোথায় আছে ও খেয়ালি করেনি যে কি বলছে আর কি করছে। এই জন্য সবসময় পজিটিভ হুসনুজ্জান, সুধারণা রাখতে হবে। জি, মুমিন মুসলিম ভাইদের সম্পর্কে, আত্মীয় স্বজনদের সম্পর্কে, পরিচিতদের সম্পর্কে, সাথী সঙ্গীদের সম্পর্কে তো সালামের জবাব দেওয়া। তাহলে সাথী সঙ্গীর হক হচ্ছে কি? সালামের জবাব দেবেন। সালামের সালাম ও যদি আগে দিয়ে দেয়, সালামের জবাব দেবেন। তাহলে আর যদি সে না দিয়ে থাকে, আপনার দেওয়াটাই বেশি উত্তম, তাহলে সেটা আপনি সালাম দেবেন। আপনি ঢুকছেন ঘরে, তাহলে আপনি সালাম দেবেন, সালামের জবাব। 2 নম্বর ওয়াইয়াদাতুল মারিজ, সাথীর সঙ্গে যদি অসুস্থ হয় তাহলে রোগীর খোঁজ খবর নেওয়া ব্যাপক কথা। এ আদাত কমপক্ষে জিজ্ঞাসা করেন, কেমন আছো ভাই? ভালো আছে, আল্লাহ তো ভালো, এতটা। আর যত বেশি আপনার সাথে আত্মীয়তা বা খাতিয়ে, যত বেশি ক্লোজ রুমমেট, আপনার খুব ঘনিষ্ঠ, আপনার কাছের লোক, আপনার ছাড়া বিকল্প কেউ তার উপকার করা নেই, তাহলে হাসপাতালে নিয়ে যাওয়া, তার পরিচর্যা করা, সেবা যত্ন করা, সবই হতে পারে। জি। 3 নম্বর ওয়াত্তিবাউল জানাইজ, সাথীর সঙ্গে যদি মারা যায় তার জানাজার অনুসরণ করা। জানছেন যে সাথীর সঙ্গে আমার ছিল, আর জানছেন যে তার জানাজা হচ্ছে, আমার তো ডিউটি বা ক্লান্তি আছে, থাক না, যান আপনি। যদিও ফারজে কিফায়া আদায় হয়ে গেছে, আমরা গোনা হবে না যদি কিছু লোকেরা জানাজা পড়ে নিয়ে গিয়ে থাকে, আর যদি কেউ না পড়ে তো সবাই গুনাহগার। কিন্তু আপনার হক, যেহেতু সাথী সঙ্গী, গুরুত্ব আরো বেশি বেড়ে যায়। 4 নম্বর হচ্ছে ইজাবাতুদ দাওয়াত, দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। এমনি দাওয়াত কবুল করা সুন্নাত, ভালো, মুস্তাহাব, না করলে কোনো অসুবিধা নেই। এমনি দাওয়াত দিলেন জাযাকাল্লাহ খাইর, আমি ভাই দাওয়াত কবুল করতে কোনো গুনাহ হবে না। কিন্তু ওলিমার দাওয়াত হলে দাওয়াত কবুল করা ওলামারা বলেছেন যে বেশি গুরুত্বপূর্ণ, ওয়াজিব। যদি কোনো ওজর না থাকে তো অবশ্যই যাবে, ফিরতে না পারেন যদি, তো গিয়ে দোয়া দিয়ে আসবেন, খাওয়া জরুরি নেই। 5 নম্বর হক হচ্ছে তাসমিতুল আতিশ, যদি হাঁচি পড়ে সাথীর সঙ্গে, তাহলে হাঁচির জবাব দেবেন। হাঁচির জবাব দেবেন মানে হাঁচি পড়লে সে কি বলবে? আলহামদুলিল্লাহ। তখন হাঁচির জবাবে কি বলবেন আপনি? ইয়ারহামুকাল্লাহ বলবেন। তাই ইয়ারহামুকাল্লাহ বলা। জি। সহিহ মুসলিমের 4023 নম্বর হাদিসে রয়েছে, সেই হাদিসটিও কিন্তু আবু হুরায়রা বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ বললেন, হাক্কুল মুসলিম আল মুসলিম সিত্তুন, একজন মুসলিম আর একজন মুসলিমের ওপর 6টি হক রয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেগুলি কি কি? ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, সাক্ষাৎ হলে সালাম করো। তাহলে এখানে সালাম করার কথা বলা হয়েছে। 2 হাদিসে 2 ফায়দা, ওটাতে সালামের জবাব ছিল, এতে সালাম দেওয়ার কথা। ওয়াইদা দাকা, দাওয়াত দিলে দাওয়াত কবুল করে, ফাজিবহু। আর অতিরিক্ত যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে ওয়াইজাস্তান সাহাকাফান সাহু, যদি তোমার কাছে কোনো উপদেশ কামনা করে বা মশওয়ারা, পরামর্শ চাই, তো পরামর্শ দেবে। ভাই একটু আমাকে উপদেশ দেন, ভাই একটু আমাকে গাইড করেন, ভাই আমাকে একটু পরামর্শ দেন। যে কোনো বিষয়, দিনই বিষয় হতে পারে, আবার পার্থিব বিষয় হতে পারে। ভাই আমি এই ব্যবসা করছি, আর আপনি তো আমার প্রতিবেশী, আমি এখানে এই ব্যবসাটা করতে যাচ্ছি, দোকান, আর পাশে আপনি, তো এই মার্কেটে এই রকম ব্যবসা চলবে কিনা, বা আপনি আপনি এই দোকান করছেন, বা আপনি বুফিয়া করছেন, আপনি এখানে বা এই যে হোটেল রেস্টুরেন্ট করছেন, তো কেমন চলছে? এই না 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 না, চলে না, কারণ আপনি ভিতরে হিংসা কাজ করছে, যেমন রুজি কেড়ে নেবে। যদি বলি যে না ভালো চলছে, তো আর একটা দোকানে বসে যাবে, না 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 আমার খুব লস যাচ্ছে, কাজ্জাব। আপনি জবাব দিতে হবে কিয়ামতের দিনে।
আপনি সাথীর সঙ্গে মুসলিম ভাইয়ের বা মানুষের হক নষ্ট করেন, অমুসলিম হইল, সাথীর সঙ্গে অমুসলিম হইতে পারে, পাশে আপনার সিটে বাসে বসেছে, ট্রেনে বসেছে, অথবা প্লেনে বিমানে বসে অমুসলিম হতে পারে, তারও হক একটা আছে। পরামর্শ চাইলে কি করা? ভালো সৎ পরামর্শ দেওয়া, যেটা আপনি নিজের জন্য কল্যাণ মনে করছেন, যে আমার যদি এইরকম বিষয় হইতো, ম্যাটার হইতো, তাহলে আমি কি করতাম, সেটাই বলবেন আপনি। এই না যে আমার জন্য অন্য, কিন্তু ওর জন্য অন্য, অথবা মানুষ বুঝে আমার পরামর্শ দেব, যদি ভালো মানুষ মনে হয়, আর যদি মনে হয় যে আমার হিতাকাঙ্ক্ষী, তাহলে তো সৎ পরামর্শ দেব, আর না হলে এমন পরামর্শ দেবো ফাঁসিয়ে দেবো। তাহলে গুনাহগার আপনি, খেয়ানত করলেন, আপনি খেয়ানত করলেন। এই নয় যে নয় ছয় করবেন পরামর্শ, হ্যাঁ চেহারা দেখে পরামর্শ দেবেন, মুসলিম হোক অমুসলিম, পরামর্শ হচ্ছে পরামর্শ, সাথী সঙ্গী, আপনার যে কোনো রকমের সাথী সঙ্গী, পাশে কিছুক্ষণ বসে একটু পরামর্শ চেয়েছে। এইরকমই হয়তো পরামর্শ চাইনি, কিন্তু তার বাস্তবতার দাবি হচ্ছে যে তার নসিহা প্রয়োজন, সে বিভিন্ন পাপে লিপ্ত আছে, ফরজ ওয়াজিব আদায় করছে না। সে তো বলবে না যে ভাই আমাকে নসিহা করেন, যে আমি বেনামাজিতে একটু আমাকে উপদেশ দেন, বলবে না তো। কেউ রুগী বুঝে না যে রোগ আছে, এমন রুগী যে সে বুঝে না যাচ্ছে যে রুগী, বুঝতে পারছেন না? বেনামাজি কি কখনো পছন্দ করবে যে ওকে নামাজের কথা বলেন? হ্যাঁ, যাও যাও যাও, তোমার কাজ তুমি করো, সুযোগ পেলে বলেও দিবে, তাই না? খবরদার আর বলবে না। এইরকম খারাপ লোক আছে। কিন্তু আপনি জানছেন যে রোগী, তাহলে ওকে নসিহা করতে হবে। ইনকারে মুনকার, অন্যায়ের প্রতিবাদ কথার দ্বারা, বল প্রয়োগ আপনার কাজ না, দূরের লোকের ক্ষেত্রে, আপনার অধীনের লোক ছাড়া। তো সেই ক্ষেত্রে আপনি মৌখিক তাকে নসিহা করবেন, উপদেশ দেবেন, অন্যায় থেকে তাকে ফেরাবার চেষ্টা করবেন। একজনের পাশে বসেছেন আর আপনার সিগারেট ধূমপানের গন্ধ আসছে, বিড়ির গন্ধ আসছে, জর্দার গন্ধ আসছে। যেমন আজকে এক ছেলে জানে না যে পান খাওয়া ভালো কাজ না, অপচয়, তারপরে জর্দা খেলে তো হারাম হয়ে যাবে, কিন্তু জর্দা ছাড়াও অপচয় করা ভালো কাজ নয়। দাঁত লাল হয়ে আছে, হ্যাঁ, তো আমি বললাম যে তুমি পান খাচ্ছ নাকি? দাঁত লাল, সৌদি আরবও দাঁত লাল। তো বুঝতে পারছি যে পান খায়, যে পান খাওয়া ভালো কাজ নাই, সেজন্য আমরা কোন কালে ছেড়ে দিয়েছি। দেশে ছিল, এককালে ছিল, ছাত্র জীবনে ছিল, কখন হয়তো সঙ্গে কেউ দিয়ে দিলে। এখন যদি পান দিয়ে হাত পা ধরে যে একটা পান তো খান, তো বলে জাযাকাল্লাহ খের, তোমার পান তোমার জন্য, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দাদা বোঝা গেছে? অথচ মিষ্টি পান মজাই লাগে, অন্তত মিষ্টি ফিষ্টি দেয়, এত মিষ্টি এত সুন্দর করে দেয় যে মজাই লাগে, ঠিক না? কিন্তু না, কখনো না, আমি এসব কাজে নেই। তো কথা হচ্ছে যে ভালো কাজের জন্য উৎসাহিত করা, অন্যায় কাজে বাধা দেওয়া, যেইভাবে বাধা দিলে অন্যায় থেকে বিরত থাকবে, এই নয় যে আক্রোশ মিটানো। কি মুসলিম না? নামাজ চলছে, বসে আছেন কেন? সংশোধন হবে? আচ্ছা, ধূমপান মানে মুখে গন্ধ আসছে অথবা সিগারেট টানছে, যদি বলেন যে আপনি কি করছেন, এটা তো জাহান্নামের খাবার, আসলেই জাহান্নামের খাবার। কথা তো সত্য, কিন্তু এইটা দিয়ে সংশোধন হবে না। হবে? সংশোধন হবে না। কিন্তু সংশোধনের টেকনিক এক একজনের এক এক রকম আছে। আমি এখানে দামামে এক লোক না, কয়েকজন, 2-3 জন এসে সিগারেট খরিদ করছে বাকালায়। ওই 2002-এর কথা বলছি, মনে পড়েছে। এখানে একটা বড় বাকালা ছিল, এখানে 4 বছর এখানে ছিলাম। তো চিন্তা করছি এই লোকগুলো যে সিগারেটের প্যাকেট কিনছে, তো এদের কোনো একটা নসিহা করা উচিত। তাই বললাম যে ভাই কত টাকা খরচ হয়? তো আর বললেন না হুজুর, আর বললেন না। তাও কত খরচ হয় একটা আইডিয়া নেওয়ার জন্য, তো আইডিয়া নেই। তো বলছে যে তা হয়ে যায় 1.5 রিয়াল হয়ে যায় সিগারেট খেয়ে শুধু। তো আমি বললাম যে আচ্ছা 1.5 রিয়ালে বাংলাদেশের টাকা কত হবে? তো যথেষ্ট হবে তখন, যদিও এই রেট ছিল না, কিন্তু যথেষ্ট, অন্তত 1,500-2 হাজার তো ছিলই। তো আমি বললাম যে এই টাকাটার ফল যদি আপনার বাবাকে খাওয়াইতেন, আপনার মাকে খাওয়াইতেন, বুড়াবুড়িকে খাওয়াইতেন, আপনার স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াইতেন, কত সব হইতো, আর কত স্বাস্থ্যের জন্য উপকার হইতো তাদের, আর কত আপনি ভালো কাজ করতেন একটা, বুঝছেন? খুবই ভালো হইতো না? এই 150 রিয়াল 160 রিয়াল চলে গেল মাসে, তাহলে আমার তো কিছু হলো না।
আপনার শরীরের কোনো লাভ হয় ধূমপান করে? বলছেন না, লাভ হয়নি। কি করবো হুজুর, বদ অভ্যাস হয়ে গেছে। স্বীকার তো করলো না। কিন্তু যদি বলতো আপনার মুখ দিয়ে যে গন্ধ আসে আপনার পাশে দাঁড়ানো যায় না, আরে বাপ রে বাপ, হ্যাঁ, সে জীবনে আর কথা বলতেন আমার সাথে, ঠিক কিনা? তো সংশোধনের উদ্দেশ্যে বলবেন হিতাকাঙ্ক্ষী, নাসিহা করা এক কথায়। ওই যে আতেসা, যদি কেউ হাঁচি দেয় ফাহমেদাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তাহলে বোঝা গেল হাঁচি দেওয়ার পরে যদি চুপ থেকে যে আলহামদুলিল্লাহ না বলে, তাহলে সে হক রাখে না, নিজের হক নিজে নষ্ট করলো, মনে মনে বলে নিল। এটা ইন্ডিয়া বাংলাদেশের ভুল ট্রেডিশন। আরে মাদ্রাসা পড়া ছাত্র শিক্ষকরা দেখেছে আমাদের দেশের, হ্যাঁ, মনে মনে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মনে মনে। আপনি মনে মনে আলহামদুলিল্লাহ পড়বেন তো আমি কি করে আপনার জবাব দেবো? আপনাকে জোরে আলহামদুলিল্লাহ বলতে হবে। এই জোরে আলহামদুলিল্লাহ বলা এসে শিখেছি মোদী ইউনিভার্সিটিতে, আপনাদেরকে বলছি। দেশে, আমাদের দেশের আলেম সমাজে, ছাত্র সমাজেও জোরে আলহামদুলিল্লাহ ইয়ারহামুকাল্লাহ এই বলার প্রচলন নেই বললেই চলে। এখন কিছুটা চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়া আসার পরে, তারপরে দিনই একটা জাগরণ এসেছে, আর তারপরে আমাদের দিনই সার্কেল আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। কিন্তু 30 বছর আগে তো এসব ছিল না কিছু, যার ফলে ওই কিছু ইসলাম পালন হলে মাদ্রাসার ভিতরে গণ্ডিত হইতো ছাত্র শিক্ষকের মধ্যে, আর এগুলো হইতো না। সকাল সন্ধ্যার জিকির আজকার। এখন যে পাবন্দির সাথে মোটামুটি আপনাদের মতো লোকেরা যারা প্র্যাকটিস মুসলিম করছে, মাদ্রাসার পরিবেশে ছিল না, না শিক্ষকের ছিল না ছাত্রদের ছিল, এই যে ছিল এখন সময় অবস্থা। এখনো বেদাতি সমাজে নেই, কিন্তু যারা কোরআন সুন্নাহ অনুসারে আহলেদিস সমাজে এইসব সুন্নাতের প্রচলন ছিল না। আজকে 30 বছর পেছনে, 40 বছর ওই দিকে চলে যান, ছিলই না। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম হয়তো কেউ একজন ভালো আলেম আছেন, দক্ষ আর আমলওয়ালা মানুষ, তিনি ব্যক্তি জীবনে করছেন। কিন্তু দাওয়ার প্রচার প্রসার যেগুলো করে, এই সুন্নাত, এগুলো সকল সুন্দর জিকির তোমার জন্য, এগুলো হচ্ছে প্রোটেকশনমূলক, এগুলো সুরক্ষিত করবে জিন শয়তান থেকে, মানুষ শয়তান থেকে ইত্যাদি, এর বহুমুখী উপকারিতা রয়েছে, এগুলো কোন আলোচনা ছিল? খালি সুরসার শোনো আর শোনো, জলসা করো, টাকা ইনকাম করো আর ব্যাস, হ্যাঁ, এই ছিল, কোনো দাওয়ার কাজ ছিল না। আল্লাহ হেফাজত করুন। যাক, আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে সুসংবাদ। যদিও ইসলামের শত্রুরা ইসলামের বিরুদ্ধে বহু কিছু করছে, কিন্তু আলহামদুলিল্লাহ যারা ইসলামের খাদেম তারা ইসলামের খেদমত করছে, ইসলামের দিকে যারা আকৃষ্ট তারা ইসলামের ওপর আমল করার চেষ্টা করছে, প্র্যাকটিসিং মুসলিমের সংখ্যা বাড়ছে। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন এটাকে আরো শক্তিশালী করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। যদি আলহামদুলিল্লাহ বলে ফাসাম্মেথু, তাহলে জবাব দাও ইয়ারহামুকাল্লাহ বলি। ওয়াইজা মারিদা, অসুস্থ হইলে ফাউদহু, তার খোঁজ খবর নাও। ওয়াইজা মাতা, মারা গেলে ফাত্তাবিহু বা ফাতবাহু, তাহলে তার জানাজার অনুসরণ করো। তাহলে 6টি হক হয়ে গেল, তাই না? 6টি হয়ে গেল। 7 নম্বর হক, 7 নম্বর হক হচ্ছে যে আপনি কোনো সাথী সঙ্গীকে কষ্ট দেবেন না, রুমমেটকে কষ্ট দেবেন না, কলিগকে কষ্ট দেবেন না, আপনি পাশে বসেছেন কষ্ট দেবেন না। হ্যাঁ, আপনি প্রতি দর্শে আসেন আর আপনার একটা মনে মনে আপনি বুকিং দিয়ে রেখেছেন, এই সিট ছাড়া আমি বসবো না, ঠিক না? আর এই সিট ছাড়া আমি বসবো না। আর একটা নতুন লোক এসে বসে গেছে, তো তাকে বলছেন যে তুমি ওইখানে বসে, ভাই আমি এখানে বসি। ভালো কাজ করলেন আপনি? কষ্ট দিলেন আপনি, কষ্ট দিলেন আপনি। কাফুল আযা, আপনি মানুষের উপকার না করতে পারলে কমপক্ষে কষ্ট দেবেন না, অপকার করবেন না। এই কথাটি আমি সবসময় বলি যে আমি যদি আপনার ভালাই নাও করতে পারি, তো অন্তত এতটা যে আমি আপনার ক্ষতি করব না, এই মন মানসিকতা থাকতে হবে। আমি সবারই ভালাই করতে পারবো না হয়তো, হ্যাঁ, যদিও সবারই আমি হিতাকাঙ্ক্ষী, কিন্তু আমি তোমার ক্ষতি করব না। অমুসলিম হলেও ক্ষতি করবো না, আল্লাহর দুশমন হইলেও ক্ষতি করবো না, পাপিষ্ট হইলেও ক্ষতি করবো না, চরিত্রহীন হইলেও ক্ষতি করবো না, বেনামাজি হইলেও ক্ষতি করবো না, বরং তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তোমাকে নামাজি বানাচ্ছি। জি, এই কারখানাতে আমরা এই জন্যই কাজ করছি যে তোমাকে জাহান্নামে যেতে দেবো না, সেই জন্য তোমার হিতাকাঙ্ক্ষী। জি, তো বলছিলাম যে কষ্ট না দেওয়া, সাথী সঙ্গীকে কোনোভাবে কষ্ট দেবেন না। রাত 11টার সময় গেলেন, বন্ধু বান্ধব নিয়ে গল্প করতে করতে রুমে, চলবে? ভাই আপনি এসা পরে 8টা 9টে ঠিক আছে। অথবা কেউ হ্যাঁ নাইট ডিউটি করে, তার সাথে আপনি মেনে নিয়েছেন যে নাইট ডিউটি করে, দিনে ঘুমাবে, তো সকাল 8টা 9টাতে গিয়ে রুমে লাইট জ্বালিয়ে দেবেন, হ্যাঁ তুমি এই সময় কেন ঘুমাচ্ছ?
তাহলে আপনারা থাকেন না ওদের সাথে। কেন থাকছেন এমন লোকের সাথে যার ঘুমাবার সময় হচ্ছে দিনের বেলা? তাহলে আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে। রুমমেটদের সাথে, বিশেষ করে আপনাদের প্রবাসীদের সমস্যাগুলি বলছি। হ্যাঁ, ঘটনা একাত্রা না বললে বুঝবেন না। দুইজনই দিনই সার্কেলে, দুইজন ইসলামিক সেন্টারে আসে, একই রুমে থাকে। কথা বুঝতে পারছেন? কয়েক বছর আগের ঘটনা। একজন এসি ছাড়া ঘুমাইতে পারে না, আর একজন এসি হইলে ঘুমাইতে পারে না। মহা বিপদ। ভাই থাকবেন না তাহলে, ঝগড়া আশঙ্কা থাকলে আপনি খুঁজেন যে ভাই কেউ বিনা এসিতে থাকো, ওইরকম জায়গায় আপনি ভাই সবসময় এসি চলে এরকম রুমে থাকবো, আগে ইত্তেফাক করে আল মুসলিমুন আলা শুরুতে যে কন্ডিশন করবেন তার উপর থাকতে হবে। মোদি ইউনিভার্সিটিতে এই কথা প্রসঙ্গে বলি, আমরা একটা নিয়ম করে নিয়েছিলাম, কারণ দুজন তিনজন করে আমরা একসাথে যেহেতু এক রুমে থাকতে হইতো। রাত 11টা হইলে লাইট বন্ধ হয়ে যাবে, পরীক্ষার সময় হলে 11টায় বন্ধ। 11টা পর্যন্ত লাইট চালাবার অধিকার আছে, আর কে পড়ুক কেন ঘুমাবে তুমি লাইটে ঘুমা, কিন্তু রাত 11 হইলে লাইট বন্ধ হয়ে যাবে। তো আমার এক সৌদি সঙ্গী ছিল, এখন অনেক বড় পদে চলে গেছে, খুব ব্রেনি ছেলে ছিল, সারা বছর পড়বেন না। ব্রেনি ছেলেরা অনেকে এরকম হয়, কিন্তু আমরা কিন্তু এরকম ছিলাম না। আবার ব্রেনিরা দুই রকম আছে, কিছু আছে যে গোটা বছর পড়োয়া, আর কিছু লোক আছে ওই শুধু পরীক্ষার সময় রাত দিন 24 ঘন্টা পড়বে। তো ওইটা ছিল। তো রাত 11টার পরে ও লাইট বন্ধ করছেই না, করছেন না। 10 মিনিট অপেক্ষা করার পরে সোজা, কারণ আমাদের ইত্তেফাক যেহেতু আছে, লাইট বন্ধ করে দিলাম। মনে মনে তো একটু কষ্ট পেল যে আমি পড়ছি, হ্যাঁ, কিন্তু যেহেতু ও এলেমলা মানুষ, হ্যাঁ, শুধু বললো আল্লাহ ইহাদিক, বুঝেন তো, আল্লাহ ইহাদিক। হ্যাঁ, এইটা দুয়া, কিন্তু এর দেশে এক রকমের গালে পরিণত হয়েছে। তুমি ভুল কাজ করলে, অন্তত গোমরা না হইলে, তুমি ভুল কাজ করলে আল্লাহ তোমাকে হেদায়েত করুক, ঠিক না? তা আমি বললাম যে আমিন। হেদায়েত তো সবারই দরকার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নিজেই তো দোয়া করছেন আপনি, বুঝছেন না? সেই জন্য আল্লাহ ইহাদিক বললেন। এখানে কাল কাউকে আল্লাহ ইহাদিক বলেন, মারামারি লেগে যাবে। মূর্খ সেই জন্য মারামারি করে, বলেন আমিন, কারণ আপনার হেদায়েত চেয়েছে তো, ভালো তো। জি, নিজেই তো আপনি হেদায়েত চাইছেন। সূরা ফাতিহা হেদায়েত না চাইলে তো নামাজই হবে না, আবার রাকাতই হবে না আপনার। তো যাই হোক, তারপর কোনো ব্যাপার না। তার একটু পরে রুমে ঢুকছে, আসসালামু আলাইকুম, শেষ। আমরা জানতে সালাম, এক অপরকে সালাম দিয়ে দিলে শেষ। মনে যদি কোনো রাগ হয় তাহলে ঝামেলা শেষ, বহু সহজ বিষয়। তো সুবহানাল্লাহ, কি বলছিলাম, এই দুইজন, একজন করেছে গভীর রাত যখন হয়েছে, ও ভাবছে তো খুব গভীর ঘুমাচ্ছে, দিয়েছে এসি বন্ধ করে, কারণ খুব ঠান্ডা লেগেছে, এসি বন্ধ করে দিয়েছে। তারপরে 10 মিনিট ওকে গরম লেগেছে, লাফ দিয়ে উঠে গেছে, কে এসি বন্ধ করলে? ও তখন আস্তে করে বলছে আমি বন্ধ করেছি। এবার বন্ধ করে দেখ, তোর হাত ভেঙে দেবো। আস্তাগফিরুল্লাহ। এগুলো সাথী সঙ্গীদের হক নষ্ট করা। আগেই চিন্তা করেন, না হলে নিজের পয়সা খরচ করে একা থাকে না, কাউকে নিয়ে না। জি, সাথী সঙ্গীদেরকে কষ্ট না দেওয়া 7 নম্বর হক। 8 নম্বর হক হচ্ছে যে আপনি সাথী সঙ্গীদের যদি অভাবী হয় তো দান সাদকা করবেন, আর সচ্ছল যদি হয়, সুখী হয়, তো মাঝে মাঝে একটু খরচা করবেন। সেটা হাদিয়া তোহফা দিয়ে হোক, অথবা একটু যেই দেশে যেমন, আরব দেশে একটু খেজুর গাওয়া খাওয়াই হোক, আমাদের একটু চা পানি করে হোক, নাস্তা পানি করিয়ে হোক, কিছুই না হোক, দেশ থেকে আসলেন কিছু নিয়ে আসলেন, ভাই সবাইকে খাওয়ালেন, সাথী সঙ্গী রুমমেটকে খাওয়ালেন। হ্যাঁ, দেশ থেকে আসলেন, নিয়ে এসে যে কলিগদেরকে কিছু খাওয়াইলেন, অথবা দেশ থেকে আসলেন কোনো জায়গা থেকে, মক্কা মদিনাতে আসলেন, তো একটু জমজম পানি দিলেন, অথবা একটা আতর দিলেন, একটা মিসওয়াক দিলেন। এটা হচ্ছে সাথী সঙ্গীদের হক। এমন কিছুই নাই, হয়তো একটা মিসওয়াক, এমন কিছুই না, একটা আতর 5 রিয়ালের দিলেন, কিন্তু মনটা খুশি হয়ে গেল যে উমরা থেকে এসছে। হ্যাঁ, 2 লিটার পানি দিলেন আপনি, 1 লিটার পানি দিলেন, হ্যাঁ, খুশি হয়ে গেল মনটা। সুবহানাল্লাহ। এগুলো সাথী সঙ্গীদের হক। সুসম্পর্ক আরো কি হবে? মজবুত হবে। 9 নম্বর হচ্ছে হাসি মুখে দেখা সাক্ষাৎ করা। সবসময় হাসি মুখে থাকে, মুখ ভারী করেন না, মুখের ওজনটাকে হালকা করেন। তখন মানুষরা দেখা সাক্ষাতের সময় সবসময় হাসি মুখে কথা বলেন। জি, এতে সুবহানাল্লাহ মানে অসাধারণ লাভ রয়েছে। মানুষের অন্তর জয় করার জন্য এই চরিত্রগুলি অত্যন্ত গুরুত্ব রাখে। স্বামী স্ত্রীতেও, সাথী সঙ্গীর মধ্যে সেটাও সামিল। একটা হাসি দিলে সব শেষ, ঠিক না?
একটা হাসি দিলে সব শেষ। জি, যত রাগ থাক না কেন। তো হাসি মুখে কথা বলা, সাথী সঙ্গীরা যে কোনো স্তরের সাথী সঙ্গী হোক, হাসি মুখে কথা বলা। অফিসে ঢুকছেন, মুখ ভারী, সালাম আলাইকুম, সম্পর্ক ভালো থাকবে। সালাম আলাইকুম, কে ভাল হাল, হাউ আর ইউ, হ্যাঁ কেমন আছো, খুশি, মনটা খুললেন না, লোকটা খোলা মনের মানুষ, খোলা মনের মানুষ। সালাম আলাইকুম দিয়ে ঢুকলেন না, নিজে যে কাজ করতে শুরু করলেন, কাজ করে আবার সালাম আলাইকুম, খুব বেশি হইল আবার বিদায়, কোনো কথা নেই, বার্তা নেই, হাসি মুখে নেই, কিচ্ছু নেই, না, হাসি মুখে কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাদিস, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোন ভালো কাজকে তোমরা তুচ্ছ মনে করিও না, ছোট মনে করিও না। যে কোনো ভালো কাজকে ছোট মনে করবেন। এই যে পানিটা ধরেন আমি খেলাম না, অনেক সময় করি কি, সামনে একটু দেখা করতে নেন, এটা তুচ্ছ মনে করবেন না যে ও আর কি ভাবে যে ফিরি দরকার নাই সেজন্য দিল। যাই মনে করুন, কোনো ভালো কাজকে আপনি তুচ্ছ মনে করবেন না। এমনকি কিছুই দিতে পারলেন না জীবনে হয়তো, কিন্তু ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যদিও তোমার একজন ভাই সঙ্গীর সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করো, মুখামুখি যখন হলে, সামনাসামনি হলে হাসি মুখে, ব্যাস, এতেই মনটা ঠান্ডা হয়ে যাবে। জি, সুসম্পর্ক বহাল থাকবে। সহিহ মুসলিমের হাদিস 4760 নম্বর। রাসূলুল্লাহ আরেকটি হাদিস রয়েছে তিরমিজি, ইবনে হিব্বান, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি মুসলিম ভাইয়ের হক বেশি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে আখিকা বলতে শুধু মুসলিম ভাই না, যে কোনো মানুষ, যে কোনো মানুষের সামনাসামনি হইলে, চেহারায় চেহারা দেখা সাক্ষাৎ হলে, মুখামুখি হলে কি করা, মুচকি হাসি দেওয়া, এটি হচ্ছে সাদাকা। রাসূল বলছেন সাদাকার নাকি, আমার একটি আলোচনা অনেক আগে করেছিলাম, রকমারি সাদাকা, মানে পয়সা ছাড়া, ধন সম্পদ ছাড়া, টাকা পয়সা খরচ করতে তো অনেকে কষ্ট লাগে, কৃপণ অনেকে, পয়সা খরচ করে কিছু দেবো, টাকা চলে গেল, কিন্তু এতে টাকা পয়সা কিছুই যাবে না, হ্যাঁ সময়ও যাবে না, বেশি কিছুই যাবে না, হাসি মুখে সময় লাগে, নিজের কাজ নিজেই করেছেন, হাসি মুখে একটু কথা বললেন, কোনো সময়ও লাগলো না, শ্রমও লাগলো না, মেহনত কষ্টও লাগলো না, টাকা পয়সাও লাগলো না, কিচ্ছু লাগলো না, আর ক্ষতিও হলো না, বরং মনটা ফ্রি থাকবে। যারা যত হাসি মুখে থাকে তাদের মানসিক অবস্থা তত ভালো থাকে। যারা যত বেশি ফ্রি স্বামী স্ত্রী জীবনে, কারণ ওদের সাথে বেশি সময় কাটাতে হচ্ছে, যদি ফ্রি হয়ে হাসি মুখে থাকে, নিজে হাসে, হাসাবার চেষ্টা করে, অন্যকে হাসাবার চেষ্টা করে, নিজেও হাসার চেষ্টা করে, কিন্তু সেটা সীমিতভাবে হইতে হবে। অট্ট হাসি নয়, বেয়াদবির হাসি না, এটা অভদ্র হাসি, হ্যাঁ 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 করে হাসা, ওইটা অভদ্র হাসি, মাঝামাঝি হাসি, মাঝে মাঝে দেহেক যেটা, আর মুচকি হাসি সবসময়, দেখা শেখাতে মুচকি হাসি। জি, মানুষকে কষ্ট দিলে মুমিন হওয়া মুশকিল, দুর্বল ঈমানের মানুষ, হ্যাঁ, আর তারপরে জান্নাতে যাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 66 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি বা ওই লোকেরা জান্নাতে যাবেন না যার অনিষ্ট থেকে, কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, তার পাশের লোক নিরাপদ নয়। 10 মিনিট 15 মিনিট বসলে যদি কষ্ট দেন, তাহলে একজন সিগারেট খোরকে চিন্তা করা উচিত, আমি যার পাশে বসবো তাকে তো কষ্ট দিচ্ছি, এই স্ত্রীকে কষ্ট দিচ্ছি, ছেলে মেয়েকে কষ্ট দিচ্ছি, বাপ মাকে কষ্ট দিচ্ছি, সাথী সঙ্গীদের কষ্ট দিচ্ছি, রাস্তাঘাটে সিগারেট টানছি, কষ্ট দিচ্ছি। এইরকমই যাদের শরীরে দুর্গন্ধ থাকে, হ্যাঁ, লিফটে উঠলেন, কতক্ষণ লাগে উঠতে, হয়তো 20 সেকেন্ডও লাগেনি লিফটে উঠতে, কিন্তু এত গন্ধ নিয়ে উঠেছেন শরীরে আর বগলে, যে পাশের লোকেরা হায় হায় কি জন্য উঠলাম এর সাথে রে, একবার অন্তরে ঘৃণায় নিয়ে আপনার লিফট থেকে বেরোচ্ছে, আপনার দিকে তাকাতে চাইছে না। কষ্ট দিবেন না আপনি, যে কোনো রকম কষ্ট দেওয়া, সিগারেট বা ধূমপান, জর্দা, এগুলি হারামের বহু কারণ, একটি কারণ হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া, মানুষের হক নষ্ট করা। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 9টি হক হয়ে গেছে, তাই না? জি, 10 নম্বর হক হচ্ছে যে সাথী সঙ্গীদের জন্য সামনাসামনি শুধু দোয়া নয়, বরং চোখের আড়ালে দোয়া করবেন। সামনে তো দুশ্মনের জন্য দোয়া করে, স্বার্থ থাকলে
দুশ্মন, কট্টর দুশ্মনের জন্য দোয়া করা, যে ওর কাছে কিছু স্বার্থ হাসিল করতে হবে, ভাই আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনাকে দীর্ঘায়িত করুক, আল্লাহ আপনার রুজিতে বরকত দিক, কিন্তু একটু চোখের আড়ে কাজটা সেরে নেওয়ার বলছে আল্লাহ ধ্বংস করুক, তাই না? না না, ওই সামনাসামনি দোয়ার অত গুরুত্ব নেই। যদি ইখলাসের সাথে হয় তো ঠিক আছে, সামনাসামনি দোয়া কবুল হইতে পারে, কিন্তু সামান্য যদি দুনিয়ার স্বার্থে আপনি সামনাসামনি দোয়া দেন, এই দোয়া কবুলই হবে না। কারণ আপনার গরজ দোয়া নয়, গরজ কি ছিল? স্বার্থ হাসিল করা। সেটি ভালো করে বুঝবেন। এই জন্য কাউকে বলছেন জাযাকাল্লাহ খায়র, কোন নিয়তে বলছেন এটা দেখার বিষয়। যদি সত্যি আন্তরিক হন আপনি দোয়াতে, তাহলে আপনার দোয়া কবুল হবে। আর যদি বলে শুকরান জাযাকাল্লাহ খায়র, আল্লাহ আপনার ভালো করুক, কিন্তু উদ্দেশ্য হচ্ছে ওই যে যেটা গরজ হাসিল হলো সেটার জন্য, হ্যাঁ আমার গরজ পুরা করার জন্য, তাহলে এই দোয়ার কোনো মূল্য নেই রবের কাছে, কারণ এই দোয়ায় ইখলাস নেই। যে তো বেজাহরিল গায়ব, চোখের আড়ালে দোয়া করা। চোখের আড়ালে দূরে আছে, ও জানতেই পারবে না যে আমাকে ভালো বলছে না মন্দ বলছে, আমার জন্য কি চাইছে না চাইছে, আর আপনি দোয়া করছেন, তার মানে আপনার দোয়াতে কি আছে? খুলুসিয়াত, নিষ্ঠা আছে, সত্যি আন্তরিক আপনি, তার হিতাকাঙ্ক্ষী আপনি, সেই জন্য চোখের আড়ালে দোয়া করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে 4914, মা মিন আবদিন মুসলিমিন, কোন বান্দা ইয়াদউ লিআখিহি বিজাহরিল গায়ব, যদি কোন ভাইয়ের জন্য দোয়া করে চোখের আড়ালে, চোখের আল্লাহ ওর ভালো করুক, আল্লাহ ওর নেক হায়াত দান করুক, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন ওনার সার্বিক কল্যাণ করুক, হ্যাঁ ওনাকে সুস্থ করুক, ইত্যাদি ইত্যাদি। যার যেরকম সমস্যা রয়েছে, যদি জানেন যে সমস্যা আছে, আল্লাহ তার সমাধান করুক, সুস্থ করে, ইত্যাদি। ইল্লা কালাল মালাক, ফেরেশতা কি বলে? বেনিফিট কিন্তু আপনার বেশি। ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ যেন তোমাকেও তেমনটা দেয়। দেখেন, আপনি দোয়া করলেন চোখের আড়ালে, হতে পারে দোয়া কবুলে বাধা, আপনার মধ্যে সততা না, আপনার দোয়া কবুল হবে না, কিন্তু ফেরেশতা আপনার জন্য দোয়া করছে, সেই দোয়া কিন্তু আপনার জন্য, আপনার ক্ষেত্রেও দোয়াটি কবুল হয়ে গেল। তাহলে মুমিন ভাইদের জন্য বা ভালো মানুষদের জন্য দোয়া করা, এমনকি মুসলিম, তার জন্য হেদায়েতের দোয়া করেন আপনি, কারণ তার হেদায়েতের দোয়া সবচেয়ে বড় দোয়া। আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করো, কিসের মাধ্যমে? হেদায়েতের মাধ্যমে, কালিমা পড়ার মাধ্যমে, ইসলামে আসার মাধ্যমে। ইসলামে না আসলে তো জান্নাত যাবেই না। সুতরাং কোনো অমুসলিম সম্পর্কে যদি জানেন সে হিতাকাঙ্ক্ষী, সে দরদি, আপনার বা আপনার জাতির, মুসলিম জাতির, ইসলামের পক্ষে বলছে, বলেন যে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করো, মানে হেদায়েতের মাধ্যমে, এটাও বলতে পারেন। কিন্তু এই না যে মারা যাওয়ার পরে দোয়া করবেন, এটা হারাম। হ্যাঁ, কেউ মারা গেল, যেমন আজকাল হচ্ছে পৃথিবীতে, এক শ্রেণীর মূর্খ জাহেল অথবা ইসলামের পরোয়া করে না, যাদের আকীদার কোনো জ্ঞান নেই, তারা কাফেরের জন্য মার্সি চাইছে। হ্যাঁ, কাফের মারা গেছে কুফর অবস্থায়, শিরকের অবস্থা, তার আত্মার কি চাইছে? শান্তি চাইছে। কবিরা গুনাহ করলো, কোরআন বিরোধী কাজ করলো, জাহান্নামে যেতে হবে ওই কাফেরের সাথে। তাকে মনে রাখবেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, নবীর জন্য জায়েজ নয়, আর মুমিন সাহাবায়ে কেরামদের জন্য জায়েজ নয়, কারোর জন্য জায়েজ নয়। আল্লাহ বলছেন, নবী থেকে শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যে কাফের মুশরিকদের জন্য ক্ষমা চাইবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, কারণ মরে গেছে মানে জাহান্নামী হয়ে গেছে। হ্যাঁ, মরে যাওয়ার আগে পর্যন্ত দোয়া করেন আপনি। হ্যাঁ, দুনিয়ার কল্যাণ চাইতে পারেন, আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার জাতির হিতাকাঙ্ক্ষী, ইসলামের হিতাকাঙ্ক্ষী, আল্লাহ তাকে সুস্বাস্থ্য দান করো, আল্লাহ তাকে দীর্ঘায়িত করো। এইরকম অমুসলিম শাসককে আল্লাহ দীর্ঘদিন রাখো, যার দ্বারা ইসলাম মুসলিমের কাজ হচ্ছে, বা জাতির কাজ হচ্ছে, দেশের কাজ হচ্ছে, ইসলাম মুসলিমের ক্ষতি করে না, তার জন্য দোয়া করেন, কোনো অসুবিধা নেই। দুনিয়ারও দোয়া করতে পারেন, তার চেয়ে বড় দোয়া, অনেক বড় দোয়া, যে তাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তাকে জান্নাতের পথে লাগিয়ে দাও, তাকে হেদায়েত করো। আল্লাহ জি সরাসরি হেদায়েতের দোয়া করেন। আর যদি আপনি পরোক্ষভাবে হেদায়েতের দোয়া করেন, তাকে জাহান্নাম থেকে রক্ষা করো, তাকে জান্নাত দান করো। জান্নাত দান করো মানে এই নয় যে কাফের হয়ে থেকে যাবার জান্নাত পেয়ে নেবে, না, এটা আপনার নিয়তে যেন না থাকে। আর এটা আপনি নিয়ত করলেও কবুল হবে না, তাহলে গুনাহগার হবেন আপনি। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। চোখের আড়ালে দোয়া করলে ফেরেশতা বলে ওয়ালাকা মিসলি, আল্লাহ যেন তোমাকেও তেমনটাই দান করেন। জি, আর একটা হাদিস রয়েছে, দাওয়াতুল মারইল মুসলিম লিআখিহি বিযাহরিল গায়ব মুস্তাজাবাতুন, কোন মুসলিম ব্যক্তি যদি তার ভাইয়ের জন্য, তার সাথী সঙ্গীর জন্য চোখের আড়ালে দোয়া করে,
মুস্তাজাবাতুন, সেটি দোয়া অবশ্যই কবুল হয়। কেন কবুল হয়? কারণ তা তো দুনিয়াদারি নেই, গরজ নেই। আপনি কি জানছেন যে আমি আমার ঘরে আছি, আমার অফিস আছে, আপনার জন্য দোয়া করছি? আপনি জানেন না। আমি কি জানি যে আপনি আমার জন্য দোয়া করছেন? তাই আপনার এই দোয়াতে খলুসিয়াত আছে, আন্তরিকতা আছে, যার ফলে রব জানছেন। অবশ্যই দোয়া করুন। আর আপনার দোয়া যখন আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে কবুল হচ্ছে, কারো ক্ষেত্রে কবুল হচ্ছে, তখন ফেরেশতার দোয়াও আপনার জন্য কবুল হচ্ছে। এটি ছিল 10 নম্বর হক। 11 নম্বর হক হচ্ছে সাথী সঙ্গীদের সম্পর্কে অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অন্তরে যেন কালিমা না থাকে, হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, ঈর্ষা না থাকে, গায়ের জ্বালা না থাকে। যে কোনো ভাষা বলতে পারেন আপনি, অন্তর পরিষ্কার। অন্তর একটু ফাটল, দাগ, বিরূপ ধারণা, বৈরিতা না, এমনটা না থাকে। যে আমার খাতিরের লোক, সুতরাং এর সাথে আমার আন্তরিকতা আছে, আর এর সাথে আমার বৈরিতা আছে, অথচ সে আপনার কোনো ক্ষতি করেনি বাহ্যিক, সে আপনার সাথে কোনো খারাপ আচরণও করেনি। আপনার সাথী সঙ্গী মাঝে মাঝে দেখা হইতে হচ্ছে, কিছুক্ষণের জন্য দেখা হইলো, মাঝে মাঝে হচ্ছে। সালামাতুল কলব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এবং যার অন্তর যত স্বচ্ছ থাকবে, পরিষ্কার থাকবে, সে তত বেশি সহজে জান্নাতে যেতে পারবে। কারণ অন্তরের নাপাকি এমন নাপাকি, ওলামারা বলেছেন যে নাপাক অন্তর নিয়ে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না, যতক্ষণ অন্তর পরিষ্কার না হবে। এই জন্য দুনিয়াতে যদি ভুল বুঝাবুঝি হয়ে থাকে ধার্মিক লোকদের, অনেক সময় ধার্মিক আল্লাহওয়ালা লোকদের ভুল বুঝাবুঝি হয়ে যায়, অতক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের অন্তরগুলিকে আল্লাহ হাসর মাঠে ক্লিন না করবেন। বুঝছেন না? কোরআনে আয়াত রয়েছে, ওয়ানাজানা মাফি সুদুরিহিম মিন গিল্লিন। আল্লাহ বলছে তাদের অন্তরে যে বিদ্বেষ ছিল বা ভুল বুঝাবুঝি ছিল, ওই দূরত্ব ছিল, সেগুলি আমি সেখান থেকে একেবারে বের করে নেব। ইখওয়ানান আলা সুরুরি মুতাকাবিলিন, তারপরে তার ভাই ভাই হয়ে আসনে, সোফাতে জান্নাতে মুতাকাবিল, সামনাসামনি বসবে। তার আগ পর্যন্ত বসার সুযোগ পাবে না। জি, তাহলে বোঝা গেল যে দুনিয়া থেকে যদি এটা সাফ করে চলে যেতে পারেন তাহলে আরো ভালো হইল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসর মাঠে অন্তরে আপনার দুনিয়ার যে বিদ্বেষ ছিল, শত্রুতা ছিল, হিংসা ছিল, সেগুলি সাফ করবেন, তারপরে জান্নাত দেবেন। এটার প্রয়োজন হবে না। সালামাতুল কলব, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিনে ধন সম্পদ কাজ আসবেন না ধনকুবদের, আর জনবল যাদের আছে, ছেলে মেয়ে আছে, ওগুলোও কাজে আসবে না, কিচ্ছু কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কাছে আসতে পারবে বিকলবিন সালিম, সহি সালামত অন্তর নিয়ে, সুস্থ অন্তর নিয়ে, রোগা অন্তর নিয়ে নয়, হিংসা ভরা অন্তর নিয়ে নয়, শত্রুতা বিদ্বেষ ভরা অন্তর নিয়ে নয়, বৈরিতা ভরা অন্তর নয় না। আপনার আত্মীয় স্বজন সম্পর্কে আপনি প্রত্যেকে আপনারা চিন্তা করে দেখুন, আপন আপন জায়গা থেকে আমার ভাইদের সাথে, আমার বোনদের সাথে আমার অন্তরের মিল আছে না বৈরিতা আছে, বিদ্বেষ আছে, শত্রুতা আছে? এখান থেকে শুরু করেন। আমার গ্রামবাসীর সাথে, আমার সাথী সঙ্গীদের সাথে, আমার যাদের সাথে চেনা পরিচয় আছে, যাদের সাথে মোঠা বসা করি, যাদের সাথে কাজকর্ম করি, আমার সত্যি ভ্রাতৃত্ববোধ আছে নাকি বিদ্বেষ আছে, শত্রুতা আছে, এগুলো চিন্তার বিষয়। সুবহানাল্লাহ, দিন ইসলাম কত সুন্দর দিন, যে অন্তর, ভিতর, বাহির সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দুনিয়া তো রাখতে চায়, আর আখেরাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আপনাকে ওইভাবে নিয়ে যেতে চায়। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এ তো ছিল। তারপরে সূরা হাশর আয়াত নম্বর 10-এ রয়েছে আল্লাহ দোয়া শিখিয়েছেন। দোয়া আল্লাহ শিখাচ্ছেন। দোয়া রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। দোয়া মুখস্থ আছে কারো? কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, একটা হাত উঠলো। হাফেজ আছে মাশাআল্লাহ। আর এই দোয়া মুখস্থ নেই? তাহলে হাতটা এত লুকিয়ে উঠেলে হবে? যাতে বুঝতে পারি যে না আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদের অন্তত এই দোয়াগুলো মুখস্থ আছে। খুব গুরুত্বপূর্ণ দোয়া। রব্বানা গফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ওয়ালি ইখওয়ানিনা, আর আমাদের ভাইদেরকে, ভাই মানে মায়ের পেটের শুধু ভাই না, মায়ের পেটেরও ভাই, দিনী ভাই, তারপরে যে কোনো মানুষ, ওয়ালি ইখওয়ানিনা মুসলিম, মুসলিম ভাই বিশেষ কমপক্ষে, ওদেরকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন। আর অমুসলিম যারা আছে তাদেরকে মাফ করার জন্য সোজা রাস্তা, লা ইলাহা ইল্লাল্লাহর রাস্তা ধরতে হবে, তাহলে হবে। ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের অবস্থায় চলে গেছে, এক কথা যারা চলে গেছে তাদের জন্য বিশেষভাবে দোয়া।
কেন যারা চলে গেছে তাদের সাথে যদি ভুল বুঝাবুঝি ঝগড়া বিবাদ থেকে যায়, আর ক্ষমা নেওয়ারও সুযোগ নেই, আর ক্ষমা দেওয়ারও সুযোগ নেই, ঠিক কিনা? এই জন্য কখন কার মত চলে আসে তার আগে অন্তরটাকে ক্লিন করে নেয়, পরিষ্কার করে নেয়। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আর আমাদের ওই সব ভাইদেরকে মাফ করে দাও, বোনদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে চলে গেছে ঈমানের অবস্থায়। তাহলে ঈমান শর্ত আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য। ঈমান ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া হবে না, তাওহীদ ছাড়া হবে না, সুন্নাহ ছাড়া হবে না। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আর যারা মুমিন মুসলিম দুনিয়াতে আছেও তাদের সম্পর্কে, আর যারা চলে গেছে আমাদের অন্তরে যেন কোন রকম গিল, কালিমা, বিদ্বেষ, হিংসা, শত্রুতা এইসব না থাকে। গিল, খারাপই না থাকে, অন্তর খারাপ রাখবেন, অন্তরকে পরিষ্কার রাখেন আপনি। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, আল্লাহ তুমি বড় দয়ালু, করুণাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মারমে রয়েছে সহিহ মুসলিমে 4650 নম্বর হাদিস, আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। লা ইয়াজলিমু, জুলম অত্যাচার করবে না, ওয়ালা ইয়াখযুলু, লাঞ্ছিত অপদস্থ অসহায় ছেড়ে দেবেন, ওয়ালা ইয়াখরু, তুচ্ছ মনে করবে না কোন মুসলিম, কোন মানুষকে আপনি তুচ্ছ মনে করবেন না মানুষ হিসাবে। আর মুসলিম আপনার ভাই, আপনার সমান সেই ইমানের দিক থেকে। জি, কাফের সে আল্লাহর কাছে লাঞ্ছিত, আল্লাহর সাথে দুশমনী রেখেছে, সেই জন্য বৈরিতা রাখা ফরজ, কিন্তু তারপরও সে মহারোগে আক্রান্ত, সেই রোগ থেকে মুক্ত করার জন্য যত আসাধ্য চেষ্টা করতে হবে। এই জন্য দাওয়া ইলাল্লাহ, দিনের দাওয়াতের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিহাসবা ইমরিন মিনাশ শাররি, মানুষের খারাপ লোক হওয়ার জন্য এতটাই যথেষ্ট, আইয়াহাকিরা আখাহুল মুসলিম, কাউকে তুচ্ছ মনে করা, ছোট মনে করা। তারপরে বলছেন কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একজন মুসলিমের আরেকজন মুসলিমের ওপর তার রক্ত, জীবন, তারপরে ধন সম্পদ, মানিজ্য সবকিছুই হারাম, সম্মানিত। 12 নম্বর হক সাথী সঙ্গীদের, তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করা, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ। সাথী সঙ্গী আপনার ওই স্কুল লাইফের, মাদ্রাসা জীবনের বন্ধু বান্ধব ছিল, সাথী সঙ্গী ছিল, কখনো দেখা সাক্ষাৎ করেন না। আরে আজকাল তো দেখা সাক্ষাৎ সহজ হয়ে গেছে, কারণ একবারে সশরীরে দেখা সাক্ষাৎ কোনো জরুরি নয়, অনেক সময় আপনার দূর থেকে হয়ে যেতে পারে। এক সময় তো টেলিফোন করলে পয়সা খরচ হইতো, এখন তো নেট এমনিতে আপনার আনলিমিটেড নেট আছে, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা মেসেজ দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, ব্যাস খোঁজ খবর নেওয়া হয়ে গেল, জিয়ারত হয়ে গেল। সশরীরে জিয়ারত না হইলেও কথোপকথনের মাধ্যমে জিয়ারত হয়ে গেল, খোঁজ খবর নেওয়া হয়ে গেল। সে আপনার খোঁজ খবর নিল, আপনি নিজের খোঁজ খবর দিলেন, যদি সে চাইলো তো, কিন্তু আপনি খোঁজ খবর। আত্তাজাউর ফিল, আল্লাহর সন্তুষ্টির জন্য। উদ্দেশ্য হবে কি, আমার মুসলিম ভাই, মুসলিম সাথী সঙ্গী শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। অমুসলিমও যদি সাথী সঙ্গী হয়, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করা, তাকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য, একটু ভালো আচরণের মাধ্যমে, সততার মাধ্যমে এবং উত্তম আদর্শ পেশ করার মাধ্যমে যদি তার অন্তরটা খুলতে পারেন। একটা গিফট দেওয়ার পরে একটা পারফিউম ধরিয়ে দিলেন, বা একটা স্যান্ডউইচ, আপনি 2-4-5 রেল একটা স্যান্ডউইচ ধরিয়ে দিলেন, আপনি শর্মা ধরিয়ে দিলেন, আর ওর সাথে একটা ইসলামিক বই ধরিয়ে দিলেন, নেবে না? ও বলবে এটা নেবো, আর এটা নেবো না, বলতে পারবে? ক্ষমতা নেই যে বলতে পারে। নুন খেলে গুণ গাইতে হবে, পড়ুক আর না পড়ুক, কিন্তু আপনি আল্লাহর হুজ্জত কায়েম করে দিয়েছেন যে তোর ঘরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছে দিয়েছিলাম, তাওহীদ পৌঁছে দিয়েছিলাম, আল্লাহ সম্পর্কে তোমার জানার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছিলাম। জি, তো আল্লাহ সন্তুষ্টির জন্য দেখা সাক্ষাৎ করলে ফায়দা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুলান যারা আখান লাহু ফি ক্বরিয়াতিন উখরা, জনৈক মানুষ প্রাচীন যুগে আরেকজন তার সাথী বন্ধুর অন্য গ্রামে গিয়ে কি করেছে, ভিজিট করেছে, দেখা করতে গেছে, শ্বশুরই দেখা করতে গেছে। যখন দেখা করতে গিয়েছে তখন আল্লাহ কি করেছেন, তাকে সম্মানিত করেছেন। ফারসাদাল্লাহু লাহু আলা মাদরাজাতিহি মালাকান, আল্লাহ রাব্বুল আলামিন তার পথের ধাপে ধাপে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, ফেরেশতাদেরকে পাহারায় নিযুক্ত করে দিয়েছেন। ফালাম্মা আতা আলাইহি, যখন তার কাছে এলো, কাল আইনা তরিদ, ওই যে ফেরেশতা ওখানে রাস্তায় আছে, নিযুক্ত আছে, ওখানে যখন এসে, প্রাচীন যুগের ঘটনা। জি, তো বলছেন যে তুমি কোথায় যাচ্ছ? ওই ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তাহলে আছে,
এসে বলছে তুমি কোথায় যাচ্ছ? তাহলে ওরিদ আখাল্লি ফি হাজিল কারি, এই যে সামনে গ্রাম আছে না, ওই গ্রামে আমি যাচ্ছি, আমার ওইদিকে বাড়ি আছে বা দূরে বাড়ি আছে, এখানে যাচ্ছি, আমার একটা ভাই, আমার একটা সাথী সঙ্গী আছে, তার সাথে একটু সাক্ষাৎ করার জন্য, তার খোঁজ খবর নেওয়ার জন্য, দেখা সাক্ষাৎ করার জন্য যাচ্ছি। তখন ফেরেশতা জিজ্ঞেস করছে তাকে, হাল্লাকা আলাইহিম মিন নিমাতিন তারুবুহা, তোমার ওপর তার কোন রকম অনুগ্রহ আছে, এহসান আছে, অবদান আছে, যে সেই অবদানকে স্মরণ করে একটু দেখা করতে যাচ্ছ? কারণ মানুষ তো স্বার্থের জন্য সম্পর্ক রাখে, আজকাল বিশেষ করে স্বার্থ ছাড়া মায়ের পেটের ভাই বোনের সাথে সম্পর্ক নেই। দুই ভাই আছে, এক ভাইয়ের সাথে একেবারে খুবই খাতির, আর এক ভাই টেলিফোন করেই নেই, ও যোগাযোগ রাখেই নেই। কিসের জন্য? ব্যাস এর সাথে স্বার্থ আছে, ওর সাথে স্বার্থ নেই, সেই জন্য। এ হলো আজকালকার অবস্থা। আর যদি এমনি মুসলিম ভাই হয় তাহলে তো যে আমার কিছু করে তার আমি করি, আর না হলে না। হ্যাঁ, আমাকে সালাম দিলে আমি সালাম দিই, আমাকে সালাম দেয় না, আমি ও রাত দিন দেখা সাক্ষাৎ হয়, ও চলে যায় এদিকে, ও আমি চলে যাই, কোনোদিন খোঁজ খবর নিই না। একই রুমে থাকি, কিন্তু একজন ভালো আমার সাথে খুব, সেই জন্য তার সাথে আমি খুব ভালো, আর একজন খারাপ, সেই জন্য আমিও তার সাথে খারাপ। এই হলো আজকালকার অবস্থা, কিন্তু এটা ইসলাম নয়। বলছেন যে ফেরেশতা তখন জিজ্ঞাসা করলো তাকে যে হাল্লাকা আলাইহিম মিন নিমাতিন তারুবুহা, এমন কি কোন নিয়ামত মানে অবদান তোমার উপর সে রেখেছে, কি জন্য এত দূর তুমি দেখা করতে এসেছো তার সাথে? কাল আল্লাহ, না না, কোনো অবদান আমার উপর নেই, হ্যাঁ, যে তার অবদানকে স্মরণ করে এসেছি। গায়রা আন্নি আহবাবতু ফিল্লাহি আযওয়াজ, আল্লাহর জন্য তাকে ভালোবাসি। কি করি? আল্লাহর জন্য তাকে ভালোবাসি। আমার মুসলিম ভাই, সে আমার ধার্মিক ভাই, সেই আকীদা এবং মানহাজের ভাই, কোরআন সুন্নাহর অনুসারী এবং আল্লাহ ভীরু, সে মুত্তাকি পরহেজগার ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজে পায়, তাকে ফজরে পায়, সেই জন্য তার সাথে দেখা করতে এসেছি। সুবহানাল্লাহ। তখন বলছেন কালা ফাইন্নী রাসূলু ইলাইক, বলছেন ফেরেশতা যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য দূত হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন জানিয়ে দেওয়ার জন্য, বিআন্নাল্লাহ কাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফিহি, আল্লাহ তোমাকে ভালোবাসেন এই মেসেজটা শুনিয়ে দেওয়ার জন্য, যেমন তুমি ওকে ভালোবাসার খাতিরে তুমি দেখা করতে এসছো। আর দিনই ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, তোমার ইমানি ভালোবাসা। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 4656 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে রয়েছে 1931 নম্বর হাদিস। বর্ণনা করেছেন আবু হুরায়রা, বলছেন মান আদা মারিজান, কোন ব্যক্তি অসুস্থ লোকের পরিচর্যা করে বা দেখাশোনা করতে যায়, আও যারা আখাল্লাহু ফিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য কোন দিনী ভাইকে জিয়ারত করতে যায়, দেখা সাক্ষাৎ করতে যায়, নাদা মোহ মোনাদিন, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আকাশ থেকে ডাক দেয়, সুবহানাল্লাহ, আনতিবতা, তুমি খুব ভালো কাজ করেছো, হ্যাঁ তুমি খুব ভালো কাজ করেছো, অতাবা মামসাকা, তোমার এই হেঁটে যাওয়া, এই যে পথ চলা, আল্লাহ তোমার জন্য মঙ্গলময় করুন, ওয়াতাবাওয়াত মিনাল জান্নাতি মানজিলান, এবং জান্নাতে যেন আল্লাহ তোমাকে জায়গা দান করুন। সুবহানাল্লাহ, ফেরেশতা দোয়া করে আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা দান করুন। জি, তিরমিজির হাদিস, এবং আল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। সর্বশেষ 13 নম্বর কি সাথী সঙ্গীর অধিকার বা হক, সেটা হচ্ছে ভালো সাথী সঙ্গী গ্রহণ করবেন, ভালো মানুষের সাথে সুসম্পর্ক রাখবেন, তাদের সাথে উঠা বসা করবেন, তাদের রুমে বাস করবেন, তাদের সাথে সময় দেবেন। হ্যাঁ, 8 ঘন্টা ডিউটির পরে বাকি থাকে 24 ঘন্টার মধ্যে এই প্রবাসী জীবনে 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে কতটা শুয়েছেন? হয়তো 6 থেকে 8 ঘন্টা ধরে নিলাম, হ্যাঁ, আর বাকি 8 ঘন্টা তখন এই যে বিভিন্ন লোক, হ্যাঁ, নানা ভাষা নানা মত, কেউ যে আড্ডা দিচ্ছেন তো খারাপ লোকের কাছে আড্ডা দিচ্ছেন আপনি, না না, খারাপ লোকের কাছে আড্ডা দেবেন না। যেখানে খারাপ লোকেরা গ্যাদারিং অথবা খারাপ লোকেরা উঠা বসা করে অমুকের রুমে, সেখানে যে দেখা যায় যে বেশিরভাগ দুনিয়াদারির কথা হচ্ছে, শুধু দুনিয়া আর দুনিয়া। আজকাল অধিকাংশ দাওয়াতে গিয়ে, খাওয়া দাওয়ার দাওয়াতে গিয়ে দেখবেন শুধু দুনিয়ার দুনিয়া, একবার আল্লাহর কথাও নেই, রসুলের কথাও নেই, দিন ইসলামের কথা নেই, কোনো দিনই মাসলা মাসাইলের কথা নেই, কোনো কিছু নেই। শুধু কে কত উন্নতি করলো, কে কত পয়সা জমা করতে পারলো, কে কত বিজনেসকে এগিয়ে নিতে পারলো, আর কে ইনভেস্টর হইতে পেরেছে, এই দাম্মামে কে ইনভেস্টর হইলো নতুন, আর কে কত উন্নতি করলো, কার কি হলো, কে মরলো, কে হালাক হইলো, ভালো মন্দ ভাষা, কোনো আত্মপর্যালোচনা নেই, আর কোনো ইসলাহে নফস নেই, আত্মার পরিশুদ্ধি নেই, কিচ্ছু নেই সব মজলিস। সুতরাং যথাসাধ্য এই মজলিসগুলিকে এড়িয়ে চলতে হবে। ভালো মানুষরা
ভালো মানুষের সাথে উঠা বসা করে, ভালো জায়গায় উঠা বসা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াস-সুই কাহামিল মিসক ওয়া নাফিকিল কির। হাদিসটি কিন্তু আগে বলে দিয়েছি। সৎসঙ্গী আর অসৎসঙ্গীর উদাহরণ হচ্ছে কাহামিল মিস্ক, মিস্কের যে মৃগ নাভি থেকে মূল্যবান যে আতর হয়, একজন বহন করছে তাকে সঙ্গী বানাবেন, না নাফিকুল কির যে হাঁফরে ফু দেয়, ওই যে কামারকে সঙ্গী বানাবে, দোস্ত বানাবে, ওর সাথে উঠা বসা করবেন। হ্যাঁ, যখনই ফ্রি হইলেন কাজকর্ম করে, কামার সালাতে গিয়ে বসবেন না আতরের দোকানে বসবেন, আপনি বুঝুন। এই ছিল হাদিস সহিহ বুখারী মুসলিমের। তারপর আরেকটা হাদিস তিরমিজিতে রয়েছে, 2300 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলু আলা দীনি খালিলিহি, প্রতিটি মানুষ বন্ধুর ধর্মের অনুসারী হয়। সঙ্গদোষে লোহা ভাসে, কথা সত্য। আমাদের দেশের মুরব্বীদের কথা এই হাদিসের তরজমা। আর-রাজুলু আলা দীনি খালিলিহি, প্রত্যেক মানুষ তার বন্ধুদের ধর্মের অনুসারী হয়। অনেক ধার্মিক লোকেরা বেধর্মী হয়ে যাচ্ছে, অনেক সহি আকীদার লোক বিভ্রান্ত হয়ে যাচ্ছে, অনেক সহি আকীদা মানা জন্মসূত্রে সহি আকীদার বাড়িতে জন্মেছে, এদিকে সেকুলার না হয় নাস্তিক, না হয় ডেমোক্রেসিতে বিশ্বাসী। কিসের জন্য? কারণ ওই সব পার্টি করতে গিয়ে, ওদের সাথে উঠা বসা করতে গিয়ে। হ্যাঁ, শুধু নামে মাত্র আহলে হাদিস, কিন্তু কাজের বেলা কিচ্ছু নেই। হয় ওই ইখওয়ানি জামাতি যদি একটু ধর্মকর্মের দোহাই দেয় তাহলে, আর না হইলে এইদিকে এইসব যে পেট পূজার, আর সবগুলি পেট পূজার রাজনৈতিক দল। আমি এই জন্য সবসময় বলি যে রাজনীতি, এই গণতন্ত্র ডেমোক্রেসির রাজনীতি করাই হচ্ছে পেটের জন্য আর দুনিয়ার জন্য। এতে কোনো রকমের আল্লাহ সন্তুষ্টি তাদের উদ্দেশ্য নেই, এবং কোনো রকম জাতির হিতাকাঙ্ক্ষী হওয়া নেই, কোন রকম জাতির এবং দেশের হিতাকাঙ্ক্ষী তারা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এদের ভালো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করুন, এবং খারাপদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেশ জাতিকে, মানুষকে, আমাদেরকে সকলকে রক্ষা করুন। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং প্রত্যেক মানুষ যেন চিন্তা করে দেখে যে কার সাথে সে দোস্তি করছে, বন্ধুত্ব করছে, কার সাথে খাতির আপনার, কার সাথে উঠা বসা করছেন, কোন জায়গায় আপনি বসছেন গিয়ে। জি, যখন একটু ফ্রি হচ্ছেন কোন দোকানে বসে আছেন, দেখার বিষয় যে আপনি এসছেন মার্কেটে, এসে কোনখানে আড্ডা দিচ্ছেন, নামাজি লোকদের কাছে এসে বসে আছেন, না ওই বেদাতিদের সাথে বসে আছেন, মসজিদ থেকে বেরিয়ে বেদাতি মোল্লার সাথে কথা বলছেন, না কোরআন সুন্নাহ অনুসারী ভাইদেরকে আপনি তলাশ করছেন, দেখি ভাই সহি নামাজ পড়তে দেখলাম, তো দেখি এই লোকটার সাথে একটু পরিচিত হয়। এগুলো দেখার বিষয়। বিশেষ করে এইখানে এইরকমই দেখবেন যে মসজিদে কিছু বিদাতি, কট্টর বিদাতি মোল্লা আছে, সৌদি আরবের সাথে শত্রুতা, সৌদি আরবের ইমাম মুয়াজ্জিন সবার সাথে শত্রুতা, সৌদি আরবের দাওয়াত সেন্টারের সবচেয়ে কট্টর শত্রু এরা। আর এরা আশেপাশের সাদা সিধা বাঙালিদেরকে বিভ্রান্ত করে, কত রকম কথা বলে যে বিভ্রান্ত করে। এই দাওয়াত সেন্টারে যাবে না, এটা আমেরিকা চালায়, আবার বলছে এটা ইসরায়েলে চালায়, ইসলামের খেদমত দাওয়াত সেন্টার নাকি ইসরায়েল আর আমেরিকা চালায়। হ্যাঁ, আর না হলে ওখানে যায় কে, যে খেতে মানে বিরিয়ানি খেতে, ধান্দা করে বিরিয়ানি খেতে যায়। কথা বুঝতে পেরেছেন? কত রকম কথা। এক সময় ছিল যে হ্যাঁ, যারা বেদিন লোকেরা, কারণ আমি আসার আগে এটা ওই জামাতি মওদুদি পন্থীরা এখানে এসে সপ্তাহে একটা করে দাস করতো, আপনার 99-এর আগে, 99-তে এসেছি তার আগে, যার ফলে যত দুনিয়াদার লোকেরা ওই জামাত অফিস, ওইটা জামাত অফিসে আমলে জামাত টামাত না, আস্তে আস্তে বুঝাইতে 2-4 বছর লেগেছে যে এটা জামাত টামাত ওইসব আমাদের দেশের ওইসব ফিরকাবাজি না, এইখানে কোরআন সুন্নাত খেদমত হয়, এইখানে ওইসব দলবাজি হয় না। জি, তো যাই হোক, কার সাথে উঠা বসা করছে দেখার বিষয়। সহিহ বুখারীতে আরো হাদিস রয়েছে, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে হাসর হবে। আপনি কার সাথে উঠা বসা করছেন দুনিয়াতে, ওর সাথে আপনার হাসর। বেনামাজির সাথে উঠা বসা করছেন, ওই সিগারেট খোরদের সাথে উঠা বসা করছেন, চরিত্রহীন লম্পটদের সাথে উঠা বসা করছেন, বিভিন্ন রকমের হারাম, যারা জুয়া খেলছে এখানে বিভিন্ন রকমের যে হারাম ব্যবসা বাণিজ্যে জড়িত আছে, তাদের সাথে চলাফেরা করছেন, তাদের সাথে হাসর হবে। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে সৎ সঙ্গী দান করেন, অসৎ সঙ্গীদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন, তাদের থেকে দূরে রাখেন, তাদেরকে আমাদের থেকে দূরে রাখেন, এবং সাথী সঙ্গী ভাই বেরাদর আত্মীয় স্বজন সকল স্তরের মানুষের আল্লাহ যেন সুন্দরভাবে হক আদায় করার তৌফিক দান করেন। ইসলামের দাওয়াত সারা বিশ্বের সকল মানুষের কাছে ভালোভাবে পৌঁছে দেওয়ার যেন তৌফিক দান করেন, এবং সকল মানুষকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন, জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসার তৌফিক দান করেন। জালেম কাফের ইসলাম মুসলিমদের দুশ্মন আর মুসলিম জাতির দুশ্মন, এদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, এবং তাদের অনিষ্ট দিকে দিয়ে তাদেরকে যেন ধ্বংস করেন।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।